দাদা, বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবে একজন বাঙালি ব্যক্তি, আর নির্বাচনে জয়ী হওয়ার পর তো একেবারেই তারা তড়িঘড়ি করছে, তড়িঘড়িও না আসলে, সরকার তো গঠন করতে হবে, সেই হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে আসলে। তো এই যে বিজেপির উত্থান হলো এবং বিজেপির নেতৃত্বে কিন্তু শুভেন্দু অধিকারী সহ একাধিক জনের নাম রয়েছে এবং তাদের দীর্ঘ একটি যাত্রা রয়েছে এই পশ্চিম বাংলার রাজনীতিতে। আসলে এখন আসলে মুখ্যমন্ত্রীর এই বিশাল দায়িত্ব বিজেপি কার হাতে দিবে বলে আপনি মনে করেন এবং কেনই বা দিবে? না, এটা বিজেপির রাজনীতি যারা ফলো করে, যারা বহুদিন ধরে দেখছে, বহুদিনেরও দরকার নেই, মানে অল্পদিন বিজেপির রাজনীতি যদি কেউ ফলো করে, তারা একদম নিশ্চিতভাবে তারা জানে যে সম্পূর্ণটাই অনিশ্চিত। মানে কেউ জানে না বিজেপির, না তো বাংলার কেউ জানে না। বিজেপির যে আম, এখনকার যে আম, কি বলে, প্রেসিডেন্ট, বিজেপির প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় পার্টির প্রেসিডেন্ট, যে তাকে অনেক তার নাম যখন ঘোষণা হলো, অর্ধেকের বেশি লোকজন তার তার ব্যাপারে খুব একটা কিছু জানেও না। মধ্যপ্রদেশ একটা এত বড় স্টেট, জায়গায় হিসেবে হয়তো এখনো সবচেয়ে বড় বা এক দুই তিনের মধ্যে আসে। তার তার মুখ্যমন্ত্রীর নাম অনেকেই হয়তো শোনেননি। তো বিজেপির এই প্রকরণটাই, মানে এই যে প্রক্রিয়াটা, সরি, এই প্রক্রিয়াটাই একদম অন্যরকম। এমন কেউ হতে পারে যার নামই চেনেন না, হয়তো শুভেন্দুদা হতে পারে, হয়তো দিলীপদা হতে পারে, হয়তো অগ্নিমিত্রা হতে পারে, আহ অনেকেই হতে পারে, উৎপলেন্দু মহারাজ, অনেকের নাম এখন চলবে বিজেপিতে। যে যত বেশি যাকে নিয়ে চর্চা হবে, তার তার সম্ভাবনা ততই প্রপোর্শনেটলি কমতে থাকে।